আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ রায়হান। আমি আজকে এই ভিডিও নিয়ে আসছি একমাত্র কারণ হচ্ছে যে অনেকে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এবং আমার পোস্টে কমেন্ট করছেন আমি বুলগেরিয়াতে কেমনে আসছি বা প্রসেসিং কি। তো আজকে এই ভিডিওটা নিয়ে আসছি এই জন্য যে আমি কেমনে আসছি বা কিভাবে আসছি কি করছি ওইটা বলার জন্যই। আসলে কাউকে সময় করে রিপ্লাই দেওয়া হচ্ছে না, তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। তো আমি এখানে আসছি ওয়ার্ক পারমিট বিষয়, এটা কোম্পানির মাধ্যমে। তো আমার কাছে দুবাইয়ের বাইক লাইসেন্স ছিল, সেই কারণে আমি এখানে আসতে আমার জন্য সুবিধা হয়েছে এবং আল্লাহ চাইছে সেজন্য আমি আসতে পারছি। তো আমার কথা হচ্ছে যে আপনারা যে আসবেন সঠিক মাধ্যমে আসবেন, সঠিক অপশন দেখে আসবেন, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে অনেকে আমারে বলতেছেন যে আমি এখানে এসে আমি কি এখানে থাকবো বা আমি কি অন্য কোথাও মুভ করবো কিনা। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বুলগেরিয়া কিন্তু নন সেনজেন কান্ট্রি না। বুলগেরিয়া এটা সেনজেন কান্ট্রি এবং বুলগেরিয়া ইউরোপের ভিতরেই হয়েছে, ঠিক আছে? তো সেজন্য আমি এখানে আসি, আসার পরে আমার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে, আমার কর্তব্য হচ্ছে আমি এখানে অ্যাটলিস্ট ১ বছর আমাকে এখানে থাকা দরকার। কারণ আমি যদি এখান থেকে এখন আমার ফিঙ্গারপ্রিন্ট হবে, আমার টিআরসি হবে, আমার সবকিছু হবে, আমার পাসপোর্ট, আমার টিআরসি সবকিছু আমার কাছে থাকবে। বাট আমি যদি এটা নিয়ে অন্য কোথাও মুভ করি, ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, আমি কিন্তু চাইলে যে কোনো দেশে মুভ করতে পারবো। একদিনে মুভ করতে পারবো, যে কোনো উপায়ে মুভ করতে পারবো, আমার জন্য এটা কোনো ব্যাপারই না। বাট আমি যদি মুভ করি তাহলে এখানে দেখা গেছে কি আমি মুভ করার পরে এই কোম্পানিতে বাংলাদেশের মানুষের যে একটা চাহিদা, বাংলাদেশের মানুষের যে একটা রেপুটেশন বা সম্মান, ওইটা আর থাকবে না। মানে এই কোম্পানি আর বাংলাদেশি মানুষদের ভিসা দিতে চাইবে না। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে অ্যাটলিস্ট ১ বছর থাকতে হবে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা ইউরোপে আসবেন বা মিডল ইস্ট যে কোনো কান্ট্রিতে যান, ওই দেশের রুলস, ওই দেশের কোম্পানি রুলস সবকিছু মেনে চলবেন। তাহলে দেখবেন যে আপনার এবং আপনার পরবর্তী যারা আসার চিন্তা ভাবনা আছে, যেহেতু আমাদের বাংলাদেশ একটা, সবাই জানেন আমরা অর্থনৈতিকভাবে আমরা একটু দুর্বল, সেদিক থেকে আমাদের সবারই স্বপ্ন আমরা বাহিরে স্টেবল হব। তো সেই ক্ষেত্রে আমরা যদি ইউরোপে আসার ট্রাই করি, ইউরোপে আসার পর অন্তত পক্ষে ৬ মাস কিংবা ১ বছর কোম্পানির রুলস অনুযায়ী আপনি এখানে থাকেন, থাকার পর আপনি ছুটি নিয়ে তারপর আপনি অন্য কোথাও গিয়ে মুভ করেন এবং আপনি ওইখানে গিয়ে সেটেল হন। ওইটা হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন এবং আপনার পরবর্তী যারা আসবে তাদের জন্য বেস্ট অপশন। তো আমার মতে আমি একটা কথাই বলতে চাই, যারাই ইউরোপে আসবেন, বুলগেরিয়া আসেন, এখন বর্তমানে ইউরোপে আসার জন্য যাদের আমি মনে করি যে বেস্ট অপশন হচ্ছে বুলগেরিয়া। কারণ বুলগেরিয়ার ভিসা রেশিও 95% বলতে গেলে হয়, কারণ এখানে ভিসা রিজেকশন খুব কম। তো আপনারা যদি ইউরোপে আসার চিন্তা ভাবনা থাকে, আপনি স্পন্সর ভিসার বাহিরে ওয়ার্ক পারমিট ভিসা যদি আসতে চান বা স্টুডেন্ট ভিসা যদি আসতে চান, তাহলে অবশ্যই বুলগেরিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। কারণ বুলগেরিয়ার ভিসা রেশিও অনেক 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 ভালো। এখানে ভিসা রিজেকশন খুব কম এবং এখানে আসার পর অ্যাটলিস্ট ৬ মাস কিংবা ১ বছর স্টে করবেন, কেননা আপনার দ্বারা যাতে আরেকটা বাংলাদেশি ভাইয়ের কোনো ক্ষতি না হয়। কারণ একটা কোম্পানি চায় তার একটা এমপ্লয়ি আসার পর এখানে থাকুক, কাজ করুক, কোম্পানিরও লাভ হোক, আপনারও লাভ হোক, ঠিক আছে? এখানে বুলগেরিয়া গরিব কান্ট্রি, বেতন হয়তো বা ইতালি বা ফ্রান্স বা অন্য কোথাও থেকে এখানে একটু কম, বাট এখানে আপনার একটা শান্তি আছে কি আপনি এখানে বৈধভাবে থাকতেছেন, টিআরসি পাইতেছেন, এভরিথিং সবকিছু পাইতেছেন। সো সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এখানে আসলে অবশ্যই ৬ মাস কিংবা ১ বছর কোম্পানির রুলস অনুযায়ী এখানে থাকবেন। আর অবশ্যই ভালো মাধ্যমে আসবেন। আর আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে বুলগেরিয়া নিয়ে, আমার সাথে যোগাযোগ করবেন। দুবাইতে যদি কারো বাইক লাইসেন্স থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কোনো সমস্যা নাই। আমি যার মাধ্যমে আসছি উনি অনেক ভালো মানুষ, ওনার ওয়েতে যদি আপনারা আসেন আপনাদের উপকার হবে, ঠিক আছে? ওনার মাঝে কোনো সমস্যা নাই, উনি অবশ্যই আপনাদের সহযোগিতা করবে আর আমি আমার দিক থেকে যতটুকু পারি ততটুকু সহযোগিতা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ড্রিম পূরণ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।